বেশ, আসসালামু আলাইকুম। আজ হচ্ছে সেই ঐতিহাসিক 17ই মে বাংলাদেশের ও বাঙালির ভাগ্য পরিবর্তনের শুভ সূচনা হয়েছিল। আজকে সে 1981 সালে যে 17ই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন, সেই স্বদেশ প্রত্যাবর্তনের একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে যার হাত ধরে আজকের আদম্য উন্নয়ন ও অগ্রগতি সাধিত হচ্ছে, সেই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশরত্ন জননেত্রী, বিশ্ব নেত্রী। ওনার আসলে অনেক গুণে গুণান্বিত, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এই যে আজকে সেই 17ই মে 1981 সালে যে 17ই মে, সেই 17ই মে এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিল, তো শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে তো ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ আর একটা ঐতিহাসিক অর্জন। তো সেই ছবিটি আমরা দেখতে পাচ্ছি। এই যে বিমানবন্দর থেকে নামার পরে সেই এই অশ্রুসিক্ত নয়নে যে বৃষ্টি ভেজা সেই দিনটি ছিল, সেই বৃষ্টি ভেজা দিনে কিভাবে হাহাকার আমরা দেখতে পাচ্ছি, যে ভাই হারানো, মাকে হারানো, পিতাকে হারানো, এই সেই শেখ হাসিনা। এই শেখ হাসিনা সেই শোককে শক্তিতে পরিণত করে, পিতামাতা, ভাইকে হারানো, তার আত্মীয় স্বজনকে হারানো, সে বেদনাকে, শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার 44তম যে স্বদেশ প্রত্যাবর্তন, সেই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এই যে আমরা একটি দেখতে পাচ্ছি যে এই যে বঙ্গবন্ধু তার কন্যাকে অনেক ভালোবাসতেন, তারপরেও সেই কন্যা, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার যে 44তম স্বদেশ প্রত্যাবর্তনে সেই দিন আজ। এই যে বঙ্গবন্ধু তার কন্যাকে এতটা ভালোবাসতেন যে হাস্যোজ্জ্বলভাবে সে কন্যাকে অনেক স্নেহ ভালোবাসতেন, কিন্তু সেই এই কন্যা তার পিতাকে হারিয়ে এই শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই আমরা দেখতে পাচ্ছি যে কর্ণফুলী টানেল, মানে বঙ্গবন্ধু টানেল যে চট্টগ্রামে আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেল, যে এই যে যানজটের শহরে যে মেট্রো রেলের মাধ্যমে যে আমাদেরকে যে অনেক উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যে আমাদের বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য। এবং আমাদের যে পদ্মা সেতু, যে দেশি বিদেশি ষড়যন্ত্র পরেও যে পদ্মা সেতু, সেই সেতুটি করেছেন সে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা আজকে স্বদেশ প্রত্যাবর্তনে আমরা এখানে আছি। এখানে কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরলাম। আসলে চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে আপনারা এটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তা আসলে দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আমরা দেশ ও জাতি কল্যাণে কাজ করব, দেশকে এগিয়ে নিয়ে যাব। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথটাই আমাদের আসলে আগামী দিনে প্রত্যাশা হোক। শেখ হাসিনা, এখানে একটি আমরা কথা দেখেছি, শেখ হাসিনা জনগণ মনোনন্দিত নেত্রী, তোমার শাশ্বত ফিনিক্স পাখি, এই তুমি অগ্নি স্নানে সূচি হয়ে বারবার আসো, তুমি ভূমিকন্যা, তুমি প্রিয় মাতৃভূমি। ঐতিহাসিক আজকে সেই 17ই মে 1981 সালে আজ বৃষ্টি ভেজা যে ভালোবাসা, সকলে ভালোবাসা ফিরে এসেছিল আমাদের যে শেখ হাসিনা। আমাদের শেখ হাসিনা যে স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজকে, যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তো এটি আজকে পোস্টারটি আমরা একটু দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুল সালাম গোলাপ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আওয়াল শামীম কর্তৃক প্রচারিত। আমরা আসলে ভালোবাসবো, দেশকে ভালোবাসবো, দেশের মানুষের কল্যাণে কাজ করবো, দেশকে এগিয়ে নিয়ে যাবো। যে দেশকে ভালোবেসে যখন আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, তখন দেশ এগিয়ে যাবে। এরকম উন্নয়ন অবকাঠামো, এগুলো আমাদের ভ্যাট ট্যাক্স, রাজস্ব
দিয়ে যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ভ্যাট ট্যাক্স রাজস্ব রেমিটেন্স দিয়ে যারা তাদেরকে আসলে সালাম জানানো হচ্ছে, সম্মান জানাচ্ছে, কারণ তাদের কারণে আগামী প্রজন্ম আমাদের একটা উন্নত বাংলাদেশ পাচ্ছে এবং আগামী প্রজন্ম তাদের জন্য দোয়া করবে, তাদেরকে ভালোবাসবে, কারণ তাদের এই ভালোবাসার কারণে এই উন্নয়ন অবকাঠামো, সুন্দর সুন্দর অবকাঠামো আমরা পাচ্ছি। এইটা আসলে আমাদের দেশকে আমাদের গড়ে তুলতে হবে, অন্য কেউ করবে না। এইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই আগেও অনেক সম্পদ ছিল, অনেক রাজস্ব ছিল, মানুষ ভালোবেসে দেশকে ভালোবেসে অনেক রাজস্ব ভ্যাট ট্যাক্স দিয়েছে, কিন্তু অন্যরা এগুলো নিজেরা খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে, কিন্তু দেশে অবকাঠামো কেউ তৈরি করার কোনো উদ্যোগ নেয়নি। প্রশাসনের মধ্যে দেশপ্রেম ছিল কিছুটা কমতি ছিল, যার কারণে এমন উন্নত অবকাঠামো ভালোবাসা এগুলো তৈরি করেনি। এখন এগুলো তৈরি হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, আমাদের দেশরত্ন, বিশ্ব নেত্রী, মানবতার মা, যে ওনার হাত ধরে এত উন্নয়ন অবকাঠামো হচ্ছে। এই জন্য আমরা আসলে দেশকে ভালোবাসবো, দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য আমরা ভ্যাট ট্যাক্স এগুলো দিব ঠিকভাবে, যাতে দেশের রেমিটেন্স বাড়ে, রিজার্ভ বাড়ে, দেশের অবকাঠামো এগুলো তৈরি করা সম্ভব হয়। এগুলো তৈরি করার জন্য আমাদেরকে আসলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। এই আশা প্রত্যাশা আমরা আসলে আছি। এই দেশকে আমরা অনেক ভালোবাসতে হবে, দেশকে ভালোবেসে কাজ করতে হবে। সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন, ওনার প্রতি ভালোবাসা রাখবেন। তো শেখ হাসিনা ভালো থাকলে, দেশের প্রশাসন ভালো থাকলে, তাদের মধ্যে দেশপ্রেম থাকলে এরকম উন্নয়ন অবকাঠামো আরও আপনারা অনেক পাবেন, সে আশা। আর 41 সালের মধ্যে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা উন্নত বিশ্বের একজন উন্নত বিশ্বের একটি অংশ হয়ে যাব, সেই আশা প্রত্যাশা এখান থেকে বিদায় নিচ্ছি। আর সকলে দেশকে ভালোবাসবেন, আর শেখ হাসিনা বঙ্গবন্ধু পরিবারের জন্য, বঙ্গবন্ধুর জন্য, বঙ্গমাতার জন্য, সকলের জন্য দোয়া করবেন। তাদের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে, দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে, এবং আমাদের যে প্রশাসন তাদের জন্য সহযোগিতা করবেন, ভালোবাসবেন। প্রশাসনের সহযোগিতায়, দেশপ্রেমে কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে, দেশকে এগিয়ে নিতে হবে। আমার দেশকে আমরা এগিয়ে নেব ভ্যাট ট্যাক্স রাজস্ব, ভ্যাট ট্যাক্স রাজস্ব, ভালোবাসা, আন্তরিকতা, সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে। এই প্রত্যাশা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।